जय जय श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। वंदे श्री गुरु श्री गुरु नागानो गुरु नागन वैष्णवायांश साद्वैतं सावधूतं परिजान सहित श्री कृष्ण चैतन्य देव श्री राधा कृष्ण पदानन सहगान ललिता श्री विशाखानितांश वंदे अनर्पित चरिचिराग करुणाय अवतीर्ण कलो श्यामपय तुज्जर रसा सभक्ति हरिश्रेय हा कृष्ण करुणार सिंधु दीना बंधु जगदपति गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भगत वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। अरे जय जय रे गोरा ओ श्री सचिरा
দিবা মঙ্গল নট নসুঠা মঙ্গল গৌর নাটুয়ার শির মনে শিরমনে নিজে নেচে যাব নাচায় আপনে ও গৌর নাটুয়ার শিরমনে নিজে নেচে জগৎ নাচায় আপনি হরি বল হরি বল নাটুয়ার হরি বল নিজে নেচে জগৎ নাচায় আপনি বদনে বল হরি বল হরি বল বলে বল হরি বল হরি বলে ও গৌর নাটুয়ার জয় রে গোরা শ্রী সচিন নন্দন মঙ্গল ও নটন সুঠাম। আজকে আমরা যে উপলক্ষ নিয়ে বসেছি এটা হলো অধিবাস সংকীর্তন। আগামীকালকে শ্রীমান মহাপ্রভু ভোগ হবে, সেই উপলক্ষে আজকে প্রভুকে নিমন্ত্রণ জানানো, তাও যত পার্ষদগণ, আরো যত গুরুবর্গ, শিষ্যবর্গ, মঞ্জুরিবর্গ, আরো যত বৈষ্ণব ভক্তবৃন্দ আছে, 64 মহন্ত, দ্বাদশ গোপাল, অষ্টকবরিয়া, 6 চক্রবর্তী, সকলের চরণে নিমন্ত্রণ জানানো। নিমন্ত্রণ তাও আবার এমন একজনকে যিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের আধিপত্য, তাকে তো নিমন্ত্রণ করা চারটিখানি কথা নয়। তবে হ্যাঁ, সদ্গুরু বৈষ্ণবের কৃপা যদি হয় তাহলে কেউ করতে পারে। অধিবাস কীর্তনের মূল উদ্দেশ্য হলো সকলকে নিমন্ত্রণ করা, প্রভুকে জানানো। আমার মতো নগণ্য জীব প্রভুকে নিমন্ত্রণ দেবার মতো ভাষা আছে কি আমার? তবে এই জাগতিক জগতে যারা গৌর প্রেয়সী ভক্ত আছে, যারা গৌর অনুরাগ নিয়ে কেঁদে বেড়ায়, হে দয়াময়
তোমার নাম আর প্রেমে এতই আনন্দ, আগে তো কোনোদিন বুঝিনি আমি কাঙাল। দিনহীন প্রাণ তোমার নিকটে আমার ছোট্ট একটি প্রার্থনা, তোমার চরণে নিবেদন। জাগতিক জগতে তোমার কত বড় বড় জন তোমায় কত বড় মন্দির করে দিয়েছে, কিন্তু আমার মতো প্রামরজিক তোমার সুঘা আগমন বার্তায় নিমন্ত্রণ জানায়। কাল মধ্যাহ্নে আমার গৃহে আসবে, হে দয়াময় তোমায় কোথায় আমি রাখবো বল। আমি রাখব এ দিনহীন কা দিনহীন কা কাঙ্গালের ঘরে তোমার কোথায় আমি রাখবো বলো। এই দিনহীন কাঙ্গালে ঘরে কোথায় রাখিব আমারে ভাঙা ঘরে তুমি তুমি আসবে বলো। আমার ভাঙ্গা ঘরে তুমি আসবে আমারে ভাঙ্গা ঘরে তুমি তুমি আসবে বলো। ওই আমার ভাঙ্গা ঘরে তুমি আসবে বলো। ও তুমি আসবে আমার ঘর কণ্টকে ঘেরা, আমার এই ভাঙা ঘরে তুমি তুমি আসবে বলো। আমার ঘরে
কণ্ঠকে ভরা আমার ভাঙা ভাঙ্গা ঘরে ও তুমি আসবে আমার ঘর কণ্ঠকে ঘেরা এই ঘরে তুমি আসবে বলো এ ঘরে এ ঘরে তুমি আসবে বলো কণ্ঠকে ভরা আমার ভাঙা ঘর প্রভু তুমি আসবে যদি কোনো কাঙাল ব্যক্তিও বলে প্রভু তোমাকে দেবার মতো তো আমার কিছু নাই, পুষ্প আদি তুলসী জল যত কিছু আছে সবই তোমার সৃষ্টিগত, তোমার চরণে দেবার মতো কিছু নাই, একমাত্র নয়ন জল ছাড়া। সেটাও যদি না হয় বৈষ্ণবের দ্বারে যাব, তোমার চরণ যদি নাও বা পায় তাতে কোনো দুঃখ নয়। শুনেছি ভক্ত ভুক্ত জল ভক্ত পদরজ ভক্তের অধর অমৃত ভজনের মহাবল, সেই ভক্তের বৈষ্ণবের চরণে পড়ে আমি গড়াগড়ি দেব আর বলবো প্রভু গো প্রতিনিয়ত তোমার চরণ চেয়েছিলাম, কিন্তু কত বড় জন তোমার চরণে বসে আছে, তাই ভাবলাম তোমার চরণে আমার জায়গা হবে না, তাই সিদ্ধান্ত নিলাম বৈষ্ণব চরণে গড়া গড়ি দেব। বৈষ্ণব চরণে গড়াগড়ি বৈষ্ণব চরণে গড়া গড়ি দেব। বৈষ্ণব চরণে গড়া ছোট করে গড়ি দিব বৈষ্ণবের চরণ ধুলি বৈষ্ণবের চরণের ধুলি আমার অঙ্গে মাখিব, বৈষ্ণবের চরণে গড়া গড়ি দেব। বৈষ্ণব চরণে বৈষ্ণব চরণে ধুলি অঙ্গে মাখিব, ও ধুলি অঙ্গে মাখিব বৈষ্ণবে বৈষ্ণবে চরণে গড়া চরণে গড়া ওরে গরি শুনেছি জাগতিক জগতে ঔষধে খেলে যেমন শরীরের অসুখ দূর হয়ে যায়, অপ্রাকৃত জগতে বৈষ্ণবের সঙ্গে আলিঙ্গন করলে ভববন্ধন জ্বালা দূরে চলে যা, ভববন্ধন জ্বালা দূরে চলে যা।
ওরে দূরে চলে যা ভববন্ধন জ্বালা দূরে চলে যা আমার বৈষ্ণবের বৈষ্ণবের প্রেমালিঙ্গনে ভববন্ধন জ্বালা দূরে চলে যা বৈষ্ণবের ওই না প্রেমালিঙ্গনে একবার বল হরি বল হরি বল বলে বল হরি বল হরি বলে ভববন্ধন জ্বালা দূরে চলে যা যদি কেউ মনে করে প্রভু তোমাকে রাখবার মতো তো আমার জায়গা নেই, তবে হ্যাঁ জায়গা রেখেছি, হৃদয়ে আসন আছে, ছোট্ট একটা জায়গা সুন্দর করে সাজাই রেখেছি, তুমি কৃপা করে আসলে ওখানে বসতে দেব। আজকে প্রভুকে নিমন্ত্রণ জানানোর জন্য বহুবিধ বৈষ্ণবগণ বহুবিধ সাধুগণ শ্রীবাসঙ্গনে উপনীত হয়েছে। আজকে এটা শ্রীবাসঙ্গন, আরো সব খোল করতাল 14 মাদল যন্ত্র নিয়ে দাঁড়াইয়েছে প্রভুর অধিবাস কীর্তন করার জন্য। অধিবাস কীর্তন করছে, সেই সঙ্গে আনন্দ হচ্ছে। কেমন ভাবে? অগ কীর্তন আনন্দে শ্রীবাসাদি রামানন্দে আর মুকুন্দ বাসু গুণগা সবে কৃষ্ণ গুণ গান করিছে বদনে বল হরিব হরিব বলে সবে কৃষ্ণ গুণ গুণ গান করিছে হরি বল হরি বল বদনে বল হরি বল হরি বল বলে এই না শ্রীবাস গিনার মাঝে শ্রীবাস গিনার মাঝে হরে কৃষ্ণ গুণ কীর্তনে আনন্দে প্রভু যখন কীর্তন করত, শুধু কীর্তন নয়, নাচতো, আবার তার সঙ্গে মৃদঙ্গ বাজত। যদি কেউ তালের ঘরের মানুষ হয়, তালের ঘরের মানুষ যদি হয়, যদি পথ দিয়ে কোনো কৃষ্ণ ভক্ত হেঁটে চলে যায়, দেখা গেল মুখে কৃষ্ণ নাম গাচ্ছে, কিন্তু কিছু না পেলেও হাতে করতালি দিচ্ছে, এটাই হলো তাল। তো মৃদঙ্গ বাজছে, মহাপ্রভুর আদি কীর্তন হলো খোল আর করতাল। দ্রাঙ্গ দ্রিমি কি দ্রিমি মাদলো বাজত
মধুর মন্দির রসালা রে শুধু মৃদঙ্গ নয় করতাল 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 কোথায় তাল করব তাল করার তো একটা জায়গা আছে কোথায় ভাবুক জানালো বৈষ্ণব জানালো ভজনে ঘরে বসে করতাল করতাল মধুর মন্দির রসালা রে শঙ্খ করতাল ঘণ্টার রব ভেল শঙ্খ মিলিল পদ তলে কালা রে মিলিল পদ তলে তাল কোন তাল সারে গা মা এই যে তাল এই তালের একদিন অহংকার হলো কি যে প্রভু আজকে শ্রীবাসঙ্গনে আনন্দ করবে হরিনাম সংকীর্তন গাইবে কিন্তু আমাকে ছাড়া কেমন করে গাইতে পারে হ্যাঁ অহংকার এসে গেল হ্যাঁ আমি প্রভুর কাছে যাব না ঘরের এক কোনায় বসে থাকলো কিন্তু যেখানে ভগবান নিজেই আনন্দ করছে সেখানে কি আনন্দ না হয়ে থাকতে পারে হরিনাম সংকীর্তন করছে এত আনন্দ হচ্ছে তাল অভিমান করে দূরে দাঁড়িয়ে থাকতে পারলো না তালের মনে এবার অনুশোচনা হলো প্রভু গো আমি মনে ভেবেছিলাম যে আমায় ছাড়া তোমার হরিনামে আনন্দ হবে না যেখানে হরিনাম হয় সেখানে তালের কোনো দরকার হয় না আজকে শ্রীবাসঙ্গনে তুমি হরিনাম গাইছো বহু ভক্তগণ নয়ন জলে ভাসছে সারা জীবন তোমার সাথে থাকলাম তবু তোমার চরণে মতি হলো না আজ আমার মনে হয় আমার মতো পাপী এই জগতে আর কেউ নেই তাই তাল নিজে অনুশোচনা করে তাই তাল এসে শরণ নীল তাল এসে হা গৌর দয়া হা গৌর দয়া দয়া করো বলে তালে সে শরণ নীল প্রভু গো তোমার চরণে কি আমার ঠাই দেবে বলো প্রভু গো
তোমার চরণে কি আমার ঠাই দেবে বলো প্রভু গো, তোমার চরণে ওরে ঠাই দিবে বলো। আমি বহু জনমে বহু জনমে অপরাধী তোমার চরণে কি আমার ঠাই দেবে বলো। আমি বহু জনমে রাধে রাধে আমি বহু জনমে অপরাধী অপরাধী তোমার ও তোমার চরণে চরণে ওরে ঠাই দিবে বলো। তোমার ভজন যোগ্য আমার দেহ নয় রে ওই আমার ভজন যোগ্য ওরে দেহ নয় রে। তোমার ভজন যোগ্য আমার দেহ নয় গো ও তোমার ভজন যোগ্য আমার দেহ নয় গো ওরে দেহ নয় গো। তোমার চরণে আমার চরণে আমার জায়গা হবে কি বলো। তোমার শ্রীচরণে আমি শরণ নিলাম শ্রীচরণে শরণ নিলাম চরণে তোমার চরণে এসে ওগো শরণ নিল। এবার তাহলে সে প্রভুর চরণে শরণ নিল, আরো বেশি আনন্দ হলো, আরো শ্রীবাসঙ্গনী বৈষ্ণবগণ আনন্দ করতে লাগলো। কিভাবে? কোদেহি গোরায় অঙ্গে সুগন্ধি চান্দন কোদেহি মালতীর মা পরাই কিনারে আমার গৌর বদন হেরে হেরে পরাই কিনারে ও দেহি মালতীর মালারে প্রভুর অঙ্গে তিলক চন্দন মালা সমস্ত কিছু পরায় দিচ্ছে। হ্যাঁ, সমস্ত কিছু পরায় দিচ্ছে। ঠিক এমতো সময় এসে দাঁড়ালো ভাবুক বৈষ্ণব গীতকর্তা। উনি বলতে লাগলো, প্রভুই আমার শুধু রাধারানীর গদাধরের প্রাণ, আর কারো নয়। একমাত্র কলিযুগে শুধু বৈষ্ণব, শুধু ভক্ত, আর কারো নয় প্রভু। যারা ভক্ত, যেনারা বৈষ্ণব, একমাত্র যেনারা তাকে ডাকতে পারে, তার নামে কাঁদতে পারে, তার কথায় ভিজে থাকতে পারে, তার প্রভু। নয়নানন্দের মনে
প্রাণ নাহি কো জানে গৌর আমার গদাধরের প্রাণ রে কারো নয় কারো নয় একমাত্র ভক্ত বিনে কারো নয় কারো নয় আর গৌর আমার গদাধরের প্রাণ রে সুন্দর করে অধিবাস কীর্তন করতে লাগলো। আমরম্ভায় আরম্ভন পূর্ণ ঘট সংস্থাপন আম্রপল্লব দিল সারি সারি সুন্দর করে ঘট স্থাপন করে আম্রপল্লব দিয়ে কলা পাষাণ দিয়ে এবার সুন্দর করে সাজালো। শ্রীবাসঙ্গনে আনন্দ হচ্ছে, কীর্তন করতে লাগলো। দ্বিজ বেদ ধ্বনি করে নারীগণ জয়কারে কেহ কেহ বলে হরি হরি আহারে হরিবল হরিবল আর হরিবল হরিবল এ নাম কলিজীবের সম্বল হরিবল হরিবল কেহ কেহ বলে হরি হরি আহারে সুন্দর করে কীর্তন করতে করতে এবার অদূরে দাঁড়ালো বাসুদেব ঘোষ। বাসুদেব ঘোষে বলে আসিবে প্রভাত কালে বলবস্ত্র হয়ে বাসুদেব ঘোষে বলছে বাসুদেব ঘোষে বলে আসিবে প্রভাত কালে কাল হবে ভোগ মহোৎসবে নিমন্ত্রণ রহিল প্রভু তুমি তোমার পার্শ্বদগণের নিমন্ত্রণ রহিল 64 মহন্তগণের নিমন্ত্রণ রহিল দ্বাদশ গোপালগণের নিমন্ত্রণ রহিল ছয় চক্রবর্তীগণের নিমন্ত্রণ রহিল অষ্ট কবিরাজগণের নিমন্ত্রণ রহিল আরো যত ভক্তবৃন্দ সব নিমন্ত্রণ রহিল ওই আরো আরো ভক্তগণে সব আসিবে প্রভাতকালে ওহে 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 মহাপ্রভু তার পার্ষদগণ 64 মহন্ত দ্বাদশ গোপাল অষ্টকবিরাজ 6 চক্রবর্তী আরো যত গুরুবর্গ শিষ্যবর্গ মঞ্জুরিবর্গ আরো যত বৈষ্ণব মণ্ডলী ছিল গ্রামবাসী সকল বৈষ্ণব ভক্তকে নিমন্ত্রণ করলো প্রভু তোমরা সকলেই প্রভাতকালে সকাল সকাল এসো কাল মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ মহোৎসব হবে এবার প্রভুকে নিমন্ত্রণ করে নিয়ে এসে সুন্দর করে প্রভুর বদনে সেবা দিয়ে প্রভুকে বিশ্রামে রাখলেন আমার অধিবাস কীর্তন এখানে সমাপন করলাম
সবাই বদনে জয়ধ্বনি দিলেন। জয় রাধা গোবিন্দ বলে জয়ধ্বনি দিল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। জয় রাধে রাধে গোবিন্দ বলো, জয় জয় রাধে রাধে গোবিন্দ বলো, জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। শ্রদ্ধেয় বৈষ্ণব মন্ডলী, অনেক ভুল ত্রুটি অপরাধ হতে পারে, নিজ সন্তান মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।